সবাই চেষ্টা করছে, হ্যাঁ কি না? দুঃখ সুখকে বলছে ভাই তুমি কত ভাগ্যবান ব্যক্তি, সবাই তোমাকে পেতে চায়, ওই জন্য তুমি কত ভাগ্যবান, তাই কিনা? তখন এই সুখ বলছে দুঃখ ভাইরে তুই আফসোস করিস না, তোর মতো ভাগ্যবান ব্যক্তি জগতে আর কেউ নেই। যে সুখ সে দুঃখকে বলছে তুই সবচেয়ে বড় ভাগ্যবান। বলছে কেন? কেন জানিস? ওরে তোকে যে পাবে সে ভগবানের কাছে যাবে, আর তোকে যে ভুলে যাবে সে ভগবানকেও ভুলে থাকে। কথাটা বোঝা গেল? কেউ যদি জীবনে দুঃখ পায়, সে দুঃখ পাওয়ার পরে সে ভগবানের কাছে, দুঃখ না পেলে কেউ ভগবানের কাছে যায়। হ্যাঁ, ওই জন্য বলছে দুঃখ তুই সবচেয়ে ভাগ্যবান। হ্যাঁ, ওই জন্য এই জড় জগতে দেখবেন যারা জাগতিকভাবে সুখে আছে বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সঙ্গে কিন্তু মিশে দেখবেন তাদের চেয়ে দুঃখী আর মনে হয় কি, নানান ধরনের দুঃখ তার মধ্যে রয়ে গেছে। আর যে জন কৃষ্ণ ভজন করে, একজন সাধু, তার জাগতিক কিছু নাই, তার টাকা নাই, তার অর্থ নাই, ঘুমবার ভালো জায়গা নাই, সর্বদা কৃষ্ণকে স্মরণ করছে। এই কৃষ্ণকে স্মরণ করার ফলে সে সর্বদা দিব্য আনন্দ পাচ্ছে। এই জাগতিক বিষয়ে আর তার কোনো খেয়াল নেই, কারণ সে তো আত্মাতে আছে। সে চায় আত্মার সন্তুষ্টি বিধান করতে, সে তো দেহকে নিয়ে ভাবে না। হ্যাঁ, এই যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বর্ষা হচ্ছে, কষ্টকে পাচ্ছে। কষ্টকে পাচ্ছে মা, অসুখ হচ্ছে, কে কষ্ট পাচ্ছে? এই জড় দেহটা কষ্ট পাচ্ছে, আত্মার কোনো কষ্ট হয় না। আত্মা আগুনে তো পড়ে না, আত্মা জলে তো ভেজে না, তারপরে আত্মা রৌদ্রে শুকায় না, আত্মা অস্ত্র দিয়ে কাটাও যায় না। আত্মার কোনো বিকার নাই, ভালো করে বুঝবেন, ঠিক? আত্মার কোনো বিকার নাই। তাহলে কেউ যদি সেই আত্মার চিন্তা করে, তা তার শরীরে আর কোনো বিকার আসবে? সে তো সর্বদা ভগবানকেই স্মরণ। সেই জন্য আমরা অনুরোধ করছি, আপনারা যে যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, হরিনাম করুন। হরিনাম করতে কোনো বাধা নেই, ঠিক আছে? শাস্ত্রের কথা বারবার যেটা বলি, আপনারা ভজন করা শুরু করুন। এখন বলবেন বাবা খাচ্ছি, খাও, কি খাচ্ছেন খান, আগে ভজনটা করুন। এটাই তো কলিযুগের ধর্ম। আপনি তো একজন ধার্মিক ব্যক্তি, হ্যাঁ কিনা? প্রথম বলুন আপনি ধার্মিক কিনা, আপনি সনাতনী বাড়ির মানুষ কিনা, সেটা আগে বলুন। হ্যাঁ, তাহলে সনাতনী বাড়ির মানুষ, তার ধর্মটাই হলো হরিনাম করা, তাহলে সেটা আগে শুরু করে দিন। মাসে একাদশী দুটো আছে, সে দুটো করে একাদশী ব্রত করুন, ঠিক আছে? আগে তো ভগবানের সেবায়তে যুক্ত হন, হরিনামটা করুন, তারপরে তো ভগবান প্রসন্ন হবে, ঠিক আছে? আমি ভগবানের জন্য যদি কিছু করি, তখন ভগবানও আমার জন্য কিছু পরিকল্পনা, ঠিক আছে? এই যে বলি ভগবান, হে ভগবান কৃপা করো, হে ভগবান করুণা করো, তাহলে কৃপা কথার অর্থ হলো কিছু করো, তার বিনিময়ে যেটা পাওয়া যায় সেটাকে বলে কৃপা। হ্যাঁ, তা কিছু করো মানে ভগবানের জন্য কিছু করো, ঠিক আছে? আমরা জগতে সকলের জন্য করছি, আত্মীয় স্বজনদের জন্য করছি, আমার ছেলে 3 পুরুষ বসে খাবে তার জন্য ব্যবস্থা করে যাচ্ছি, তাই না? আমার মেয়ে জামাই সুখে থাকবে তার জন্য ব্যবস্থা করছি, করুন, এগুলো দায়িত্ব, এগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। কিন্তু ওই যে প্রথমেই বললাম ভগবানকে সেবা করা একটা দায়িত্ব, তাহলে এই দায়িত্বটাকে তো আমরা এড়িয়ে যেতে পারি না, তাহলে তো অপরাধ হচ্ছে, তাই না? ভগবান এই জগতে পাঠিয়েছে মানুষ করে, আমি যদি সেই দায়িত্বটুকু পালন করতে অসমর্থ হই, তাহলে ভগবান কি এর পরে আর মানুষ করবে? প্রভু অফিসে যায়, অফিসে গিয়ে যদি ফাঁকি দেয়, কাজ যদি না করে, চাকরি থাকবে? থাকবে না তো। তাহলে যে কারণে ভগবান মানুষ করে পাঠিয়েছে, হ্যাঁ, জীবের ধর্ম হলো নিত্য কৃষ্ণের দাস, এটা জীবের স্বরূপ।
কৃষ্ণের দাসত্ব করাটাই হলো কিন্তু আমাদের কাজ, এটা মুখ্য কাজ। তারপরে সংসার নিয়ে যেগুলো করছেন এগুলো গৌণ কাজ, ঠিক আছে? এইটা আগে করতে হবে, চিন্তা ভাবনা করবেন অবশ্যই। হ্যাঁ, কারণ দেখবেন এই জগতে এই ধর্মের নামে যা কিছু চলছে সেটাকে বলে অজ্ঞানতা, তাই তো? ধর্মের নামে যে অধর্মগুলো চলছে, গীতায় 18 নম্বর অধ্যায়ে মোক্ষ যোগে বলছে সাত্ত্বিক বুদ্ধি, রাজসিক বুদ্ধি আর তামসিক বুদ্ধি, ঠিক আছে? বুদ্ধি 3 প্রকারের। সাত্ত্বিক বুদ্ধি কাদের বলবে না? যারা প্রকৃত ধর্মটা পালন করছে, অর্থাৎ তারা পাপপূর্ণ যথাযথভাবে জানে, তারা চেতন বস্তু জড় বস্তু যথাযথভাবে জানে, তারা নিত্য বস্তু অনিত্য বস্তু যথাযথভাবে জানে। এই যথাযথভাবে জেনে তারা ভগবানের সেবা করছে, এই যে বুদ্ধি দিয়ে ভগবানের ভজন করছে এই বুদ্ধিটাকে বলে সাত্ত্বিক বুদ্ধি, ঠিক আছে? তারা সাত্ত্বিক প্রসাদ পাচ্ছে। আর রাজসিক বুদ্ধি কাকে বলে না? রাজসিক বুদ্ধিটা হলো অধর্মকে ধর্ম বলে মনে করছে, ঠিক আছে? দেখবেন আপনি অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছেন, আমি উদাহরণ দিয়ে এরকম বোঝাচ্ছি। সেই দেখবেন বাড়ি ঢোকার মুখে গেটে লেখা আছে শুভ অন্নপ্রাশন উৎসব, তাই তো? সর্বপ্রথম লেখা আছে শুভ। এখন এই শুভ মানেটা কি? আপনি যদি জীব হত্যা করেন সেটা কি শুভ হলো জগতের প্রতি? হ্যাঁ, আপনি যদি ভগবানের যে দিব্য নাম উচ্চারণ করলে শুভ হয়, মঙ্গল হয়, আর সেখানে যদি গিয়ে দেখেন মাইকে ভগবানের নাম তো হচ্ছে না, আরো উল্টে যা হয় তাই হচ্ছে, কি হয় বলবো আর বলতে লাগবে না, আপনারা সব জানেন। তাহলে শুভ হচ্ছে কি? তাহলে আমি লিখে রেখেছি শুভ, আর ভেতরে গিয়ে দেখি সব অশুভ। সেখানে নাই কেন সাধু মহাত্মাদের কোনো আগমন নেই, গীতা ভাগবত কথার কোনো মানে ব্যবস্থা নেই, বিষ্ণু প্রসাদের কোনো ব্যবস্থা নেই, অথচ আমি লিখে দিচ্ছি শুভ অনুষ্ঠান। এখন এটাকেই বলছে রাজসিক বুদ্ধি। ও করছে অধর্ম, কিন্তু ও ভাবছে কি আমি অনেক বড় ধর্ম অনুষ্ঠান, তাই না? এখন প্রত্যেকটা গ্রামে দেখি বড় বড় প্রতিযোগিতা হয়, কে কত বেশি দামের কীর্তনিয়া আনতে পারে, ঠিক আছে? আমি তো ওই জগতে আছি। এখন তারা এসে কত বড় বড় দামি দামি কথা বলে, ওরা যেটা বলে শাস্ত্রের বাইরেও বলে না, ওরা জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, অস্বীকার করা যাবে না। কিন্তু ঘটনা হলো ওরা আপনাদেরকে কোনো মঙ্গল করতে পারছে না, কোনো কল্যাণ করতে পারছে না। কেন পারছে না? কেন কল্যাণ করতে পারছে না? বলে আপনি যদি অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলেন বাবা আমার এই হাতে দড়ি দিয়ে বাঁধা আছে, একটু খুলে দাও তো, পারবে কি সে? ও মা, পারবে? কানা ব্যক্তির কাছে গিয়ে যদি বলে বাবা হাতটা বাঁধা আছে খুলে দাও, সে পারবে কি? পারবে না। তাহলে হাতের বাঁধনটা কে খুলতে পারবে? যার হাত পা খোলা আছে সেই